আজকে খুব সুন্দর জিনিস একটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা শেয়ার করা হয়নি, এটা মিস করে গেছিলাম। মায়ের চালচিত্র, মায়ের চালচিত্র নিয়ে কিছু কথা বলবো। এবছর একটু অন্যরকম ভাবে আমরা চালচিত্রটা করেছি, চেষ্টা করেছি করার। শ্রী চণ্ডীতে বর্ণিত, মানে শ্রী চণ্ডীতে যে যে কাহিনীগুলো আছে, অর্থাৎ দেবী চণ্ডী, দেখতেই পাচ্ছ দেবী চণ্ডীকে আঁকা হয়েছে, দেবী চণ্ডী আছে। এছাড়া যে শ্রী চণ্ডীর পরপর যা যা অধ্যায় আছে, অর্থাৎ মধুকৈটব বধ, বিষ্ণুর কোলে মধুকৈটব বধ, তারপর ধূম্রলোচন বধ আছে, চামুন্ডাকে দেখানো হচ্ছে রক্তবীজকে বধ করছে। এরকম যে ঘটনা পরপর রয়েছে, পরপর যে অধ্যায়গুলোতে রয়েছে, সেই অধ্যায়ের প্রত্যেকটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু চালচিত্রটা আঁকা হয়েছে, হয়তো খুব একটা আহামরি সুন্দর হয়নি, বাট আমরা চেষ্টা করেছি যতটা সুন্দর করা যায়। প্রথম কিন্তু আমার বাড়ির মা দুর্গা চালচিত্রে চণ্ডীর পুরো কাহিনীটা, অনেক দিনের প্ল্যানিং ছিল চণ্ডীর কাহিনীটা হয়। তখন সায়ককে বলি যে চণ্ডীর কাহিনীর কথাটা, সায়কও প্ল্যান দিয়েছিল চণ্ডীর কাহিনীর ব্যাপারটা। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এত সুন্দর ও এঁকেছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ও ফুটিয়ে তুলেছে। জায়গাটা এতটাই সরু ছিল যার জন্য আঁকতে একটু প্রবলেম হচ্ছিল, জায়গাটা যদি একটু ছড়ানো হতো তাহলে আরও সুন্দর হতো। নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো আমরা। এই বছর, এত বছরের মধ্যে আমার কাছে এই বছর শ্রেষ্ঠ হয়েছে। আর বাকিটা রইল তোমাদের হাতে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ওভারঅল যে আঁকাটা বলো। হয়তো পরটা সাজের পর খুব একটা দেখা যাচ্ছে না, তার জন্য মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু এইটা ফার্স্ট টাইম, তো নেক্সট টাইম থেকে আশা করছি আমরা চেষ্টা করব পরটা যাতে আরও সুন্দর হয়, আরও সুন্দরভাবে আমরা আঁকতে পারি। চালচিত্রের মিডিলে কিন্তু আমরা ত্রিশক্তি ত্রিধারককে আমরা রেখেছি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা রেখেছি একদম মিডিলে, এবং তার সাইড দিয়ে বাকি অংশগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু কাজটা এবছর করতে হয়েছে, তার জন্য এরকমই হয়েছে। আশা করছি নেক্সট ইয়ারে আরও ডিটেলিংয়ে কাজটা করতে পারবো। তো আজকের মতো এইটুকুই রইলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।